আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি। আমার নবী দেখে সাহাবীরা কাঁদে। আমার রাসূল জিজ্ঞাসা সাহাবীরা তোরা কেন কাঁদো? সাহাবীরা বলে নবী গো কি বলবো, আমলটা যদি কিছুদিন আগে শুনতে পাইতাম। 1 মাস আগে আব্বা বিদায় হয়ে গেছে, 2 মাস আগে মা বিদায় হয়ে গেছে, 6 মাস আগে মা বাবা বিদায় হয়ে গেছে, 1 সপ্তাহ আগে 2 দিন আগে মা বাবা বিদায় হয়ে গেছে। আমলটা যদি কয়টা দিন আগে পাইতাম, এত বড় নেকি থেকে আমরা বঞ্চিত হইতাম না। এ যুবক, নবীর সাহাবীদের ভিতরে ছিল শুধু প্রতিযোগিতা, কোন কাজ করলে বেশি আমল পাওয়া যাবে, কোন কাজ করলে রব্বে কারীম খুশি হবে, কোন কাজ করলে রাসূল খুশি হবে, এটাই তাদের ছিল মেন উদ্দেশ্য। রে মুসলমান, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোমরাই শুধু কাঁদো, তোমরা কি জানো না আমার মতে তিন দুনিয়ার মধ্যে নেই। আমি যখন 6 মাস আমি মায়ের গর্ভে বাবাকে চিরতরে বিদায় করে দিছি, জীবনের শরীয়তের শক্তি বাবাকে দেখি নাই। 6 বছর বয়স যখন মা বিদায় হয়ে গেছে, 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে আমার মতে আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবের জানায়া দিয়ে আসো। আমার হাবিবের সাহাবীরাও কান্দে, আমার হাবিব কান্দে, আমি রব্বে কারীম সইতে পারি না। যাও যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম, পড়েন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বি রহমহুমা কামা। আওয়াজ মেরে ভাই কি ভাই বলা আছে। আল্লাহ বলেন হাবিব এমনি ভাবে দোয়া করি আমার রব, আমার প্রতিপালক, এ আমার আল্লাহ রব্বে কারীম আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আজকে আব্বা মা যাদের নাই একটু হাত দুখানা তোলেন দেখি। যাদের আব্বা নাই মা নাই, এর মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। আশ্চর্য হয়ে গেল, ওই দাড়ি পাকা মুরব্বীদের আব্বা মা এখনো মরে নাই, কিন্তু অথচ যুবকদের অনেকের আব্বা মা মরে গেছে। ভাগ্যবান দাড়িগুলো উনার দাদাও মরে গেছে, মাও নাই পাইছে, বাপু নাই, নিজেই মারা গেছে, তারপরে হাত উঠাই না, কারণ বাপ মা মরে। কপাল পুরা মাহফিলে বইয়া হাও বালা মন্দ বোঝে না, বালা মন্দ বোঝে না। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তাদের হাত উঠাইতে বলল। আহা কত বড় কপাল পুরা। যদি বেঁচে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তবে দেখলে বোঝা যায় যে এই বেটাটার আব্বা মা বেঁচে আছে, এটা ভাবলেও বোঝা যায় না যে লোকটা বেঁচে আছে। কারণ এখন বর্তমান বেশি বাঁচলো 80, 70, 80, 80 কোঠায় পা দিয়া লোক খুব কম। যেরকম ঠিক কিনা মোটামুটি তাই তারা এখন হাত উঠে, তার মানে আলহামদুলিল্লাহ আরো তাদের হায়াত বাড়িয়ে দিক আব্বা মা আমরা দোয়া করি। আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? এরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পছন্দ ভদ্রবা অবস্থা ঠিক করে নেই, ঠিক মারা এরে লাশটায় আমার পছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার পছাই দিও মায়েরই কোলে। এ বন্ধু দিলের কান্না লাগা শোনা, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দাও, সেজন্য কান্দে আর বলে দোয়া করতে বলে যাদের আব্বা নাই মা নাই। আমি রব্বে কারীমের কাছে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ রব্বে কারীম আমার পিতা মাতার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও,
জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। যেমনি ভাবে আমাদের পিতামাতা আমাদের লালন পালন করেছে, তেমনি ভাবে আমার পিতামাতার তুমি রহমতের কোলে তুলে নাও। জোরে বলেন আমিন। এখন তুমি দোয়া করো কয় বেদাত নাজাস। এ মুসলমান, আমাদের কিতাব নয়, বাতিলদের কিতাব। মুসলমান শুনে নাও, যারা কওমি অঙ্গনের আলেম, ওনাদের কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দ, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। যদি কোনো কওমি অঙ্গনের আলেম থাকেন আগে খোলেন। আমি পৃষ্ঠা গুনলাম, বলতেছি পৃষ্ঠা নাম্বার বলতেছি। কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, দ্বিতীয় খণ্ড, মুসলমান 22 নম্বর পৃষ্ঠা। লেখক হলো মুফতি আল্লামা শফিক আহমেদ। ওনার কিতাবের মধ্যে লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বদা জাগতে হবে। কারণ বাইরের রাষ্ট্র আমাদের সীমান্তে মুসলমানদের উপরে যেভাবে আঘাত করা শুরু করেছে, বাংলাদেশ থেকে প্রতিবাদ জানাতে হবে। ওই মোদির সামসামি বন্ধ করা লাগবে। ধরে ধরে বলেন ঠিক কিনা? আমার খুব কষ্ট হচ্ছে, আপনারা যারা ফেসবুক চালান, এত কষ্ট পেয়েছি যে আমরা তাদের মুসলমানরা কি অপরাধ করছে। আজান দিতে পারতেছে না, গরুর গোশত খাওয়ার কারণে তাদেরকে জবাই করা হয়েছে। গতকালকে দেখলাম 2 জন যুবককে হোটেলতে ধরে এনে জবাই করছে, গরু জবাইয়ের অপরাধে। যেমনি ভাবে বাংলাদেশে গরু গোবিন্দ বুরহানুদ্দিন তার ছেলে আকিকা করেছিল। লম্বা আলোচনা এসে যায়, অনেক দূর চলে যাবে আলোচনা, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা বেশি করতে মজা লাগে। লোকজন বেশি হইলে আরো মজা পাই। কোরআন হাদিস থেকে কথা বলবো, ভয়ের কোনো কারণ নাই। তবে কষ্ট হলো, বুরহানুদ্দিন তার কলিজার টুকরা সন্তানের আকিকা করলো সুন্নাতে রাসূল। এইটা খবর পেয়ে কি করলো গোবিন্দ, এ মুসলমান শোনো, এই কপাল পুরা। ও কি করলো, ও যেমনি ভারতে পিতৃরাজ মুসলমানদের আঘাতের পর আঘাত করেছে, নির্মূল করতে চেয়েছিল মুসলমানদের, পারে নাই, আজও পারবে না ইনশাআল্লাহ। মুসলমান বীরের জাতি, মুসলমান মরতে রাজি আছে, ঈমান হারাতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? ঈমান দিতে রাজি নাই। গোবিন্দ খবর পালো তার মারে জবাই করা হয়েছে। গরু তাদের মা, এই মাকে জবাইয়ের অপরাধে কলিজার টুকরা সন্তান, বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে কেড়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে জবাই করলো। আল্লাহু আকবার বলেন না? সেদিন বুরহানুদ্দিন চোখের পানি ছেড়ে কেঁদেছিল, রব্বে কারীম, আমি আমার সন্তানকে হারালাম। গোবিন্দ আমার ছেলেকে জবাই করলো শুধু সুন্নাত আকিকা করার কারণে। হে রব্বে কারীম, বাংলার অলিগলির মধ্যে যেন হাজারো গরু কুরবানি হয়। রব্বে কারীম সেদিন দোয়াটা কবুল করেছিল। আজকে বাংলার আনাচে কানাচে হাজার হাজার গরু জবাই হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরে ভারতবাসী শোনো, ঢাকার মধ্যে আমি নিজে দেখেছি শুয়োর জবাই করে বিক্রি করতেছে, আমরা তো বাধা দিই নাই। অসংখ্য খিঞ্জির জবাই করে আমরা বাংলাদেশে 92% মুসলমান। আমাদের কোলের মধ্যে থেকে, আমাদের কাছে থেকে, আমাদের বুকের মধ্যে পালা দিয়ে তারা শুয়োর জবাই করে খাচ্ছে। দরকার ছিল তাদেরকেও জবাই করা, কিন্তু আমরা করি নাই। কারণ আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা নির্যাতন করি না, আমরা মানুষকে কষ্ট দিই না। সবচেয়ে বেশি কষ্ট লাগছে, আমি নিজ চোখে দেখেছি ঢাকা শহরে একাধিক জায়গা শুয়োর জবাই করে বিক্রি করতেছে। মুসলমান, আমরা তো 92% মুসলমান। ভারতের মোদির দালাল, শুনে রাখ, যদিও আজকে এখান থেকে বলে যায় আমরা তো বাংলাদেশের 92% মুসলমান, আমরা তো তাদের প্রতিবাদ করি নাই, আমরা তো শুয়োর বন্ধ করি নাই খাওয়া। কারণ তাদেরকে আমরা বুকে রাখছি, তাদের খাবার তারা খাচ্ছে, আমাদের আমরা খাচ্ছি, তাদের ইবাদত তারা করতেছে, আমাদের ইবাদত আমরা করতেছি। কিন্তু আমরা সহ্য করতে পারি। আর আমার মুসলিম ভাইরা, ভারতের মধ্যে তাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, গরু খাওয়ার অপরাধে তাদের জবাই করা হচ্ছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা কোনো মুসলমান মানতে পারে না। যদিও কিছু না পারি, বাংলাদেশ থেকে তাদের জন্য দোয়া করতে কি পারবো না? যারা বলেন পারবো কি পারবো না? সময় এসেছে জিহাদের ডাক, যে কোনো মুহূর্তে আসতে পারে।
হয়তো আবার আমাদের ভারতে যেতে হতে পারে, ভারতে যেতে হতে পারে। ভারতকে জানিয়ে দিই, আমরা নির্যাতন করি না কাউকে, তবে আমার মুসলিম ভাইদের আর রক্ত নিয়ে খেলা করেন না, মুসলিম ভাইদেরকে আর আঘাত করেন না। তাদের অপরাধ কি? তারা উপাসনা করে, রব্বে কারিমের গোলামি করে। তারা তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, আপনাদের তো কোনো ক্ষতি করে নাই। তারপরে বড় কষ্ট, আজ কটা দিন যেভাবে দেখতেছি, যেভাবে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে, এটা কোনো মুসলিম, কোনো মুসলমান মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কোরআন মানি। সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, কয় নম্বর? ইমাম সাহেব সাক্ষী, আল্লাহ বলে হাবিব। সূরা তাওবা 6 নম্বর আয়াত, কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? আল্লাহ বলতেছেন হাবিব, আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম যায়, সর্বপ্রথম যদি তারা নিরাপত্তা চায় নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দিবেন, যদি সাহায্য চাই সাহায্য দিবেন। ঘোষণা কার? কোরআন পড়েন না? আমরা কোরআন মানি বিলে আমাদের কাছে যত অমুসলিম আছে সবাই নিরাপদে আছে, কিন্তু আপনারা আমাদের সংখ্যালঘু মুসলমানদেরকে আঘাত করতেছেন। ভুলে যাবেন না, মুসলিম মিল্লাত যখন জেগে উঠবে পালানোর জায়গা পাবেন না। মুসলিম মিল্লাত যখন জেগে উঠবে, এরা রক্ত জীবন দিতে রাজি আছে, এরা মরার জন্য পায়তার মরার জন্য প্রস্তুতি আছে, প্রয়োজন হলে জীবন দিয়া দিব, তবুও ইমান দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশ থেকে আজকে আপনাদের এই মুন্সিগঞ্জ থেকে আমি উদাত্ত আহ্বান করব, গোটা বিশ্বের মুসলমানদেরকে যারা আপনারা আঘাত করতেছেন ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, চিরদিন তারা নাই, পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ তাদেরকে এত পাওয়ারফুল রাজা বানিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। সফল মন্ত্রী, সফল প্রেসিডেন্ট জুতার বাড়ি খেয়ে প্রেসিডেন্ট রাজত্ব ছেড়েছে। আপনার বাবারা আমার, যিনি আপনার গাদ্দাফি 41 বছর ক্ষমতায় থাকা পর ফাঁসির রশি তার গলায় পড়ছে, সাদ্দাম এতদিন থাকা পর গলায় ফাঁসির রশি পড়ছে। তোমরা ভুলে যেও না, ক্ষমতা পেয়েছো, আজকে ক্ষমতার অপব্যবহার করতেছো। এমন একটা দিন আসবে, সেদিন কেঁদেও লাভ হবে না। এই বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, ভারতবর্ষ ওলি আল্লাহদের দেশ। আল্লাহর ওলিরা যখন কষ্ট পাবে সবগুলো পুলিশ সাফ হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعلي سيدنا محمد اللهم صل على سيدنا মুসলমানের একটাই পিছনে কারণ হলো আমরা মুসলমান। আমরা মুসলমান। আজকে মুসলমানদের হত্যা করার পিছনে সবচেয়ে বড় ষড়যন্ত্র মুসলমান। উসমানকে হত্যা করলো কে? আলীকে হত্যা করলো কে? মুসলমান। ও মুসলমান শুনে নাও, নবীর সাহাবীদেরকে হত্যা করছে কে? ইতিহাস ভুলে গেলে চলবে না, কারণ ওই সমস্ত মুনাফিকেরা হাতাহাত করেছে। কারণ রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আজকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এই দালাল গুলো তারা অর্থের কাছে বিক্রি হয়ে গেছে। আমার মুসলমানদেরকে মারে আর ওরা নিরাপত্তা পালন করে। আমার মুসলমান মার খায়, মসজিদে তালা পড়ে যায়, মসজিদটা ভেঙে গুড়িয়ে দেয়। মুসলমান শুনে রাখো, একটা কথা বলি, তারা বাবরি মসজিদের মধ্যে তারা মন্দির পেয়েছে। আরে বাংলাদেশ নয়, মুসলমান শোনো, ভারতবর্ষের মধ্যে অসংখ্য মসজিদের মধ্যে তারা মন্দির খুঁজে পেয়েছে। আমি কথা দিলাম, আগামীকাল আমাকে ওই চেয়ারটা দেয়া হোক, আমাকে ওই চেয়ারটা দেয়া হোক। বাংলাদেশে যতগুলো মন্দির আছে, ভারতবর্ষে যতগুলো মন্দির আছে, এর ভিতরে আমি এক একটা মসজিদ খুঁজে পাবো। কারণ ক্ষমতা তখন আমার হাতে থাকবে। কারণ ক্ষমতার জোরে আজকে মসজিদ গুলো গুড়িয়ে দিতে চার বলতেছে। মসজিদ গুলো, মসজিদের মধ্যে মুসলমান শুনে নাও, কয় মসজিদের ভিতরে কি আছে? আমাদের কি আছে? মন্দির আছে। মুসলমান শুনে নাও,
ক্ষমতার জন্য আজকে মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দিতেছে। আমিও মনে রাখো বাংলাদেশের যদি ওই চেয়ারটার মধ্যে বসতে পারতাম, ওই চেয়ারটা যদি আমার পিছনে থাকতো, আমিও আগামীকাল ঘোষণা করে দিতাম বাংলাদেশে যতগুলো মন্দির আছে সমস্ত মন্দিরের মধ্যে বড় বড় মসজিদ ঢুকায় আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরা যেমন বাবরি মসজিদ ভেঙে দিছে, ভেঙে দেওয়া পরের ভিতর থেকে আর একটা মসজিদ বাইরেছে। ওরা কইছে এর ভিতর মন্দির আছে। আল্লাহর কি কুদরতি খেলা, কি বড় আশ্চর্য মহান রব্বে কারীম, রবের মার। ওরা মসজিদটা গুঁড়ো করে দিয়ে যখন খুঁজছে খুঁজে দেখো তলে আর একটা মসজিদ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? রব্বে কারীম কত বড় মহান। ওরা বলতেছে মন্দির আছে, মন্দিরের জায়গা পাইছে মসজিদ। কথা বুঝি? ভারতের মধ্যে অসংখ্য মসজিদকে ভেঙে গুড়িয়ে দিতেছে। আমাদের বাংলাদেশেও কয়েকটা দাবি করছিল নাস্তিকবাদী কিছু এমপি মন্ত্রী ছিল। এই মন্ত্রী এমপিরা তারা কি করেছিল জানেন? তারাও পাশ করেছিল বাংলাদেশের বড় বড় মন্দিরের মধ্যে আমাদের মসজিদের মধ্যে মন্দির আছে। ওরাও এটা ভারতের সাথে হাতাহাত করে চেয়েছিল বাংলাদেশের মসজিদ গুলো গুড়িয়ে করে দেবে, আর এই নতুন মসজিদ গুলো থাকবে সব ভেঙে দিবে। আল্লাহর কসম, আমি রুহুল আমিন সিদ্দিকী যদি প্রেসিডেন্ট হইতাম, আগামীকাল ঘোষণা করতাম সব মন্দিরের মধ্যে মসজিদ আছে। এটা চালু হইতো, কারণ পাশ হয়ে যেত, কারণ আমার হাতে ক্ষমতা। তোরা ক্ষমতা পায়া ওরা আমাদের মসজিদ গুলো ভাঙ্গার পায়তারা করতেছে। সম্ভব না, কারণ যতই মসজিদ ভাঙ্গো এই জমিনটা আল্লাহ আমাদের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছে। বলেন ঠিক কি? এই জমিনটা মুমিনের জন্য কিসের জায়গা? মসজিদ। গোটা জমিনটা মুমিনের সিজদার জন্য, কপাল ঠেকানোর জন্য। সুতরাং আমাদের গোটা পৃথিবীটা আমাদের মসজিদ। যেটা বলেন ঠিক কি? আর একটু জোরে বলেন না? খালি কইটা মসজিদ না, এটা মসজিদ, এখানে নামাজ হইব না? কথা বলেন হইব না? কথা বলেন হইব? রব্বে কারীম এত মহান, আসমানের নিচে যত জমিন আছে সিজদার জায়গা করে দিয়েছে মুমিনের জন্য, সিজদার জায়গা। সুতরাং তোরা যত ভাঙবি ভাঙ, আমাদের তো কেবলা শরিয়াতের কেবলা ঠিক রেখে যেখানে যাব সেখানেই দাঁড়িয়ে যাব রব্বে কারীমের গোলামি করার জন্য। যেন বলেন ঠিক কিনা? আর একটু যেন বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই, আমি বিদায় নিতে চাই। আরে মায়ের মুখটা দেখবার, দেখলে পারে শান্তি পাবো অন্তরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলে। এ মুসলমান, যে আজকে মা বাবার স্মরণে তোমার মাহফিল, যদিও আমি লম্বা আলোচনা অন্যদিকে গিয়েছিলাম, এ মুসলমান শুধু কষ্ট পেয়ে কয়েকটা কথা বলেছি শুধু বুঝানোর জন্য। রে মুসলমান, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা এমন একটা তরিকা গ্রহণ করেছি। রাসূল বললেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমি কি তোমাদের কবুল হজের একটা সওয়াবের কথা বলবো কিনি? এমন একটা আমল করলে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। আবার নবী বললেন, সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, তাড়াতাড়ি বলেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা গো, যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা যাদের জিন্দা আছে বাড়িতে যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আজকে মিজান বে রব্বানা, কার জন্য এরকম মা বাবা দুনিয়ার মধ্যে নাই? একটু আলোচনার মধ্যে ডুব দিই, আবার যদি সময় ব্যস্ত আমরা আলোচনার মধ্যে আনবো। রাসূল বললেন, যাদের পৃথিবীর মধ্যে মা বাবা জিন্দা, বাড়িতে যে সালাম দিবে, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি
বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটাই এই জগতে মায়ের মতো নাই কেউ আপন এই জগতে বাবার মতো নাই কেউ আপন সেই বাবা মারে না দেখায়া দিও না দাফন আমার দিও না দাফন জন্মের পরে এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমার দিও না দাফন মায়ের মুখটা একবার দেখলে পারে মায়ের মুখটা একবার দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটাই আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে রে লাশটাই ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও এ দুনিয়ার মুসলমান সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিয়েছে সেই সন্তান জানে গো বাবা লাশটা কত ভারী মা লাশটা কত ভারী কত সন্তান ও মুসলমান পাঁচ টুকরা কাপড় পরাইয়া মারে প্যাকেট করিয়া কবরে শোয়া দিছে 3 টুকরা কাপড় পরাইয়া রে বাবারে প্যাকেট করিয়া চিরতরেই কবরে শোয়া দিছে আর দুনিয়ার মধ্যে